দীঘার দিকে নজর রাখবো। দীঘায় জগন্নাথ মন্দিরে রাজ মহাযজ্ঞে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে উচ্ছ্বাস এবং উদ্দীপনা মিশেলে সৈকত শহর দীঘা। আধ্যাত্মিকতা এবং সম্প্রীতির মিশেলে আন্তর্জাতিক পর্যটনের নয়া ঠিকানা দীঘা। আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটনের উপস্থিতি থাকবেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীঘার নতুন শ্রীক্ষেত্রে মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুষ্প শয়নে বাঁকুড়ার ছাত্রা থেকে আসছে ৩,০০০ পদ্মফুল। এবং আজ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং যে সকাল থেকে যে ছবি ধরা পড়ছে, উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো। এবং দীঘা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকের কি ছবি দেখা যাচ্ছে সেখানে? দেখো, সকাল থেকেও কিন্তু প্রচুর পর্যটক এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং যদিও এই মূল অনুষ্ঠানটা যেহেতু একটা হাই সিকিউরিটি জোন করে রাখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে সমস্ত হায়ার অফিসিয়ালসরা রাজ্য সরকারের রয়েছেন এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে গেস্ট যারা ভিভিআইপিরা এসছেন তারা রয়েছেন, তাই এই পার্টিকুলার এই মন্দিরকে কেন্দ্র করে এই সমগ্র অঞ্চলটিতে এখন প্রবেশ নিষেধ বা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার কারণে এখানে ভিড় বাড়াতে দেওয়া হচ্ছে না। কিন্তু এটা কিন্তু হলফ করে বলা যায় যে এই যে নতুন শ্রীক্ষেত্র তৈরি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই দীঘাতে, সেইখানে কিন্তু পর্যটকদের একটা আলাদা আকর্ষণের বিন্দু বলা যেতে পারে এবং সেই আকর্ষণের টানেই দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক এখানে এসে উপস্থিত হচ্ছেন। সকাল থেকেই আমরা এর বিষয়টা চোখে পড়ছে। পাশাপাশি কতগুলো ইনফরমেশন দিয়ে রাখার প্রয়োজন রয়েছে যে যেহেতু আজকে সকাল থেকেই এই দীঘার নতুন শ্রীমন্দিরের অন্দরে যে হোম যজ্ঞের কাজ চলছে, সেখানে 4টি কুণ্ডু তৈরি করা হয়েছে এবং সেখানে ঘৃতাহুতি দেওয়া হচ্ছে। সেই হোম যজ্ঞের কাজ চলছে সকাল থেকে, বলা যেতে পারে ভোরবেলা থেকে। সেটা সারাদিন চলবে এবং সারাদিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই যেহেতু এটা সংকল্প হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই বিকালবেলায় 4টে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শ্রীমন্দিরে আসার কথা রয়েছে এবং তারপরেই 5টা থেকে 5:30টার সময় যে সময় নির্ধারিত করা রাখা হয়েছে, সেই সময়তেই তিনি এই যে হোম যজ্ঞের অনুষ্ঠানে তিনি আহুতি দেবেন, পুণ্যাহুতি দেবেন। এবং এর পাশাপাশি আগামীকাল যে দ্বার উদ্ঘাটন, সরকারিভাবে এই শ্রীমন্দিরের যে দ্বার উদ্ঘাটন পর্ব রয়েছে, আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আগামীকাল সকালবেলাতেই সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আসার কথা রয়েছে। তিনি আসবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগে তিনি সারাদিন তার সঙ্গে থাকবেন এবং শ্রীমন্দিরের দ্বার উদ্ঘাটন থেকে শুরু করে আর যা যা রিচুয়ালস রয়েছে তাতে তিনি পার্টিসিপেট করবেন, তাতে তিনি থাকবেন। সন্ধ্যাবেলায় তার শহর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। ফলে সব মিলিয়ে একটা কথা বলা যায়, জমজমাট দীঘা নতুন পর্যটনের নতুন মানচিত্রে নতুন ডেস্টিনেশন হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে দীঘা। শুধুমাত্র পর্যটন কেন্দ্রিক দীর্ঘদিন ধরে তার যে অবস্থান ছিল, সেখান থেকে আজকে কিছুটা হলেও সরে এসে একদিকে যেমন পর্যটন রয়েছে, অন্যদিকে কিন্তু এই নতুন যে শ্রীক্ষেত্রের সৃষ্টি হলো, সেই নতুন ক্ষেত্র পর্যটনের সঙ্গে যুক্ত হয়ে পর্যটনের সঙ্গে মেলবন্ধন করে একটা নতুন ডেস্টিনেশন বলা যেতে পারে, পিলগ্রিম ডেস্টিনেশন হিসাবেও তাকে বর্ণনা করা যেতে পারে, আবার কমার্শিয়াল ডেস্টিনেশন হিসাবেও তাকে বর্ণনা করা যেতে পারে। সব মিলিয়ে কিন্তু জমজমাট দীঘা এবং প্রাণ প্রভু শ্রী জগন্নাথ দেবের এবং বলরাম এবং সুভদ্রার পুষ্প শয়নের জন্য ইতিমধ্যেই এখানে বাঁকুড়ার ছাতনা থেকে প্রায় 3,000 পদ্মফুল, সেটা সাদা এবং গোলাপি সব মিলিয়ে 3,000 পদ্মফুল এসে পৌঁছেছে। শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝর্ণার জল এসে এখানে পৌঁছেছে এবং হোমযজ্ঞে যে অনুষ্ঠান চলছে তাতে সেগুলিকে দেওয়া হচ্ছে।
অতএব সব মিলিয়ে মানুষের কাছে উন্মুক্ত দ্বার প্রভু শ্রী নতুন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করার জন্যে মুখিয়ে রয়েছে মানুষ, মুখিয়ে রয়েছে পর্যটকরা, এবং নতুন শ্রীক্ষেত্র হিসাবে দীঘার বুকে আত্মপ্রকাশের প্রহর গুনছে এই জগন্নাথ দেবের মন্দির। এটা কিন্তু হলফ করে বলাই যায়। দুর্গাদাস, তুমি যেমনটা বলছিলে যে সকাল থেকে উচ্ছ্বাস উদ্দীপনা তো লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি ইতিমধ্যেই প্রচুর পুণ্যার্থী সেখানে এসে গেছে, আগামীকালেও আসবে, সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কি কি রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা গোড়া থেকেই, অর্থাৎ 28 তারিখ থেকে যখন মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন বা ভিভিআইপিরা আসতে শুরু করেছেন, তার আগে থেকেই অর্থাৎ 26 তারিখ থেকেই কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে একবার নয় বেশ বহুবার, এমনকি গতকাল রাত্রেও নিরাপত্তা সংক্রান্ত বৈঠক কিন্তু হয়েই চলেছে, এবং সেখানে ডিজি পুলিশ থেকে শুরু করে নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত হায়ার অফিসিয়ালসরা রয়েছে, এডিজি র্যাঙ্কের অফিসাররা রয়েছে, তারা ঘন ঘন বৈঠক করছেন। এবং প্রসঙ্গক্রমে বলে রাখি যে এই দীঘা নগরীতে প্রবেশের মূল দ্বার থেকে শুরু করে প্রতিটি যে জাংশন রয়েছে, প্রতিটি জাংশন পয়েন্টে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, এবং প্রচুর পরিমাণে পুলিশ সেটা ড্রেস পরে এবং সিভিল ড্রেসেও রাখা হয়েছে। প্রতি মুহূর্তে তারা মনিটরিং করছেন যে যদি আউটসাইডার কাউকে মনে হচ্ছে যে তিনি ঢুকে পড়েছেন বা তার কাছে উপযুক্ত প্রমাণপত্র বা এখানে সিকিউরিটি পাস নেই বা তার ইনভিটেশন কার্ড নেই, তাকে কিন্তু এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাই বলা যেতে পারে এক কথায় নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই জগন্নাথ দেবের নতুন যে শ্রীক্ষেত্রের যে মন্দির এবং তার সংলগ্ন প্রায় সমগ্র দীঘার অঞ্চলটিকে। ফলে এই যে নিরাপত্তার দিকের যে বিষয়টি, প্রতিদিন প্রায় দিনে 2 থেকে 3 বার করে সিকিউরিটি মিটিং চলছে। অতএব কোনোভাবেই যাতে কোনো ন্যূনতম ফাঁকফোকর না থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, এটা বলাই যায়। একেবারে ধন্যবাদ জানাবো দুর্গাদাস। আমাদের সঙ্গে সরাসরি দীঘা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে দীঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আজকে মহাযজ্ঞ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু কড়াকড়ি রয়েছে।